আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে পুনরায় আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাঙ্গির শরবত। বাঙ্গির শরবতটা কিন্তু এই গরমের দিনে শরীরের জন্য খুবই উপকারী এবং বাঙ্গির পুষ্টিগুণও কিন্তু অত্যন্ত ভালো অন্য যে কোনো ফলের তুলনায়। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। দর্শক, প্রথমে আমরা বাঙ্গিটিকে ভালো করে কেটে নেব। এখন আমরা বাঙ্গিটির খোসাটা ছাড়িয়ে নেব। তো ফিরে আসছি বাঙ্গির খোসাটি ছাড়িয়ে নেওয়ার পর। দর্শক, আমরা বাঙ্গিটির খোসাটি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং বাঙ্গিটিকে কেটে ছোট ছোট স্লাইস করে নিয়েছি, এতে করে জুসারের মধ্যে দিতে সুবিধা হবে। তো এখন আমরা বাঙ্গিটিকে একটি জুসারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দর্শক, প্রথমে আমরা একটা লেবুকে কেটে দুই টুকরো করে নেব। এখন আমরা জুসারের মধ্যে আমাদের কেটে রাখা বাঙ্গিটি দিয়ে দেব। এখন এর মধ্যে আমাদের সেই কেটে রাখা লেবুর কিছুটা পরিমাণ রস আমরা ব্যবহার করব, এতে করে বাঙ্গিতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। চিপে দিচ্ছি কিছু পরিমাণ রস লেবুর। এখন দিয়ে দিচ্ছি গুড়। দর্শক, আমি এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। এখন এটিকে আমি ভালো করে পেস্ট করে নেব। তো ফিরে আসছি বাঙ্গিটি ভালো করে পেস্ট করে নেওয়ার পর। দর্শক, আমাদের বাঙ্গিটি পেস্ট করে নেওয়া হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি একটি গ্লাসে শরবতটি ঢেলে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি গ্লাসটিতে কয়েকটা আইস কিউব দিয়ে নিচ্ছি। এখন পেস্ট করে রাখা সেই বাঙ্গিটি ঢেলে দিচ্ছি গ্লাসের মধ্যে। দর্শক, আমি কিন্তু বাঙ্গিটিতে কোনো পানি মিক্স করিনি, এটা ঘনই রেখেছি। তো আপনারা যদি মনে করেন যে একটু পাতলা বা হালকা টেস্টের পান করবেন, সেক্ষেত্রে আপনারা পানি অ্যাড করে নিতে পারেন। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের বাঙ্গির শরবতটি। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি রিপ্লাই করব।